আগামী 27শে জ্যৈষ্ঠ একাদশী, একাদশীটার নাম হচ্ছে কমলা একাদশী। আরে একাদশীর মর্ম বুঝিয়ে দিই আপনাদের। মায়েরা, যত কম খাবেন তত ভালো থাকবেন, আর যত বেশি খাবেন তত তাড়াতাড়ি যাবার পথটা পরিষ্কার হবে। যারা কম খায়, যদি বেশি খাবে তাহলে কম খাও, বেশি দিন যদি খাবে, আর যে কম দিন খাবে তবে বেশি খাও। একাদশীর দিনে পঞ্চশস্য বারণ। কি কি? চাল, গম, যব, সরিষা, ডাল। খাবেন কি? সবাই তাকান। একাদশীর দিনে আপনি সবজি খেতে পারেন। কি দিয়ে? কাঁচা কলা, কাঁচা পেঁপে, আলু, এই দিয়ে, কুমড়ো দিয়ে একটা সবজি খেতে পারেন। কিন্তু মায়েরা, তেল ব্যবহার করবেন, ফরচুন তেল ব্যবহার করবেন, রান্নাতে ঘি ব্যবহার করবেন, কিন্তু সরিষার তেল ব্যবহার করতে পারবেন না। শুনে নেবেন ভালো করে। আর একটা কথা শুনবেন, একাদশীর দিনে যে লবণটা খান, ওই লবণটা সন্দক লবণ খেতে হবে। এই লবণ খেলে হবে না, কিন্তু এই যে লবণটা দোকানে পান ওটা খেলে হবে না। আপনাকে সন্দক লবণ, আপনাকে সন্দক লবণ খেতে হবে। আপনাকে সন্দক লবণ খেতে হবে। একাদশীর দিন মায়েরা ফল খেতে পারেন, আপনি ফল খেতে পারেন, জল খেতে পারেন। মুসলিম সমাজে 30 দিন রোজা রাখা হয়। ভোর 4টে থেকে সন্ধে 6টা পর্যন্ত জল পর্যন্ত খায় না। জল তো দূরে কথা, থুতু গেলে না। আমরা মাসে 15 দিন পর একটা একাদশী হবে, সবই খেতে পারবেন অথচ করতে পারবেন না। এর চাইতে লজ্জার কি হতে পারে? বারবার বলবো, হিন্দু সমাজের মানুষ যারা আছেন তাদের কাছে নিবেদন রইল, একটা একাদশী করুন। গৃহস্থের মঙ্গলের জন্যে প্রথমে মাদেরকে করতে হবে। যে ঘরে সতী নারী, ঘরের লক্ষ্মী কারা? ঘরের লক্ষ্মী তারা যারা আচার মেনে চলে। বাবারা জানবেন, যার স্ত্রী বড় কৃষ্ণ ভক্ত, যার স্ত্রী ভক্তি করতে জানে, জানবেন তার স্বামীর খুব ভাগ্য ভালো। ভাগ্য ভালো ছাড়া ওরকম ভক্তিমতী স্ত্রী পাওয়া যায় না। আর যার ভাগ্য খারাপ, সে খালি চিরকুন্ডা বাজার নিয়ে যাবে টেনে টেনে, আর ভালো ভালো শাড়ি কিনে বেড়াবে। তার ভাগ্য বড় খারাপ। আর তার ভাগ্য, হ্যাঁ হাততালি হচ্ছে মানে যাই বোধ হয় নাকি? আচ্ছা বাবা, কিছু মনে করবেন না, একটি কথা জিজ্ঞেস করি, ভুলে গেছিলাম আমি জিজ্ঞেস করতে। আচ্ছা আপনারা একটু বলুন তো, একটা জায়গাতে ওই একটা লাল কাপড়ে বাঁধা থাকে, কি নিয়ে বলে, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। কোথা বলা হয়? কোথায়? কোর্টে? আপনাদের আগে থেকে যাওয়া আসা আছে নাকি? বোধহয় আছে, বোধহয় বলতে পারছে না, অন্য জায়গায় বলতে পারেন না। আচ্ছা মায়েরা, ওই লাল কাপড়টার ভেতরে কি থাকে জোরে বলুন, জোরে বলুন। 100% যাওয়া আছে। এক জায়গায় জিজ্ঞেস করেছিলাম, লাল কাপড়টার ভেতরে কি থাকে? ও বলছে যন্ত্র টন্ত্র কিছু একটা হবে বোধহয়, মানে কিছু বোঝে না আর কি। আপনারা বোঝেন, এটা খুব খুশি। মায়েরা, একাদশীর দিনে আঙ্গুল কেটে গেলে চলবে না। একাদশীর দিনে জিভ ঝুলতে পাবেন না। একাদশীর আগের দিনে জিভ ঝুলে নেবেন। একাদশীর আগের দিনে ব্রাশ করে নেবেন। যে পেস্টটা মুখে নিচ্ছেন, পেস্ট, ওই পেস্টে লবণ থাকে। সকালে যদি আপনি পেস্ট দেন তাহলে একাদশীটা গোটাই ভেঙে গেল, আপনার কোনো লাভ হলো না। দ্বিতীয়, সবাই শুনবেন, মায়েরা যদি 4 দিন রজস্বল অবস্থায় থাকেন, ওই অবস্থায় একাদশী করতে অনেকে ভয় পায়। আপনারা একাদশী করবেন, রজস্বল অবস্থায় একাদশী চলবে। যদি বাড়িতে কেউ মারা যায়, তবে অসৎ চলছে, ওই অবস্থাতে একাদশী করা যায়। যদি শ্রাদ্ধের দিন থাকে তাহলে পরের দিন করা যায়, শুধু শ্রাদ্ধের দিন একাদশী করা যায় না। কথাগুলো জেনে নেবেন, আপনাদের লাভ আছে। যদি কোনো অসুস্থ ব্যক্তি ট্যাবলেট খায়, ক্যাপসুল খায়, ওষুধ খায়, সে কি একাদশী করতে পারে না? যদি সে মনে করে করব, ওষুধ খেয়েও একাদশী করতে পারে, তবু সে যেন একাদশী করে। একাদশী না করলে আপনি একাই দোষী। আপনি চলে যাবেন, আপনার জন্য ঘরের লোক 2-4 দিন কাঁদবে। আপনি চলে যাবেন, আপনার ছবিটা টাঙানো থাকবে, একটা ফুলের মালা দেবে, সংসার যেমন কাজ তেমন চলবে, শুধু তুমিই চলে যাবে। তাই বারবার বলবো মায়েরা, একবার একাদশী অন্তত সবাই করবেন, আপনার সংসারের মঙ্গলের জন্য, ছেলে মেয়ের মঙ্গলের জন্য। 8 থেকে 80 বছর পর্যন্ত সবাই একাদশী করতে পারে। আমি তো মালদায় যাই, বিভিন্ন জেলাতে যাই, দেখতে পাই 8 থেকে 80 বছর পর্যন্ত সবাই একাদশী করছে। এই জন্য বারবার বললাম, যদি বাড়িতে কেউ একাদশী করতে চায় বাধা দেবেন না,
আপনি করবেন, তাকে করাবেন, লাভ আছে। যদি একাদশীর দিনে কেউ একাদশী করতে না পারেন, প্রতিজ্ঞা করবেন সেদিন বাড়িতে আমিষ কিন্তু যেন না হয়। অন্তত সেদিন বলবেন যদি একাদশী করতে না পারলে অন্তত নিরামিষ খাও। মানে কি, আগে স্কুলে ভর্তিটা হন, তবে তো আপনি ডাক পাবেন। আগে লাইনে দাঁড়াবেন, তবে তো ডাক পাবেন। শাস্ত্র বলেছে, গুরু বিনা যেজন গোবিন্দ ভজে, সে পাপী নরকেতে মজে। শুনে নিন, যারা গুরু মন্ত্র নিচ্ছেন তাদের জন্য বলবো, মায়েরা দীক্ষা যখন নেন নাই, তখন আপনি যারা 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 দীক্ষা নেন নাই, যতই মন্দিরে আপেল কলা নিয়ে যান, ভগবান একটাও গ্রহণ করবে না। দীক্ষা না নিলে আপনি কীর্তন করতে পারেন, আপনি হরিনাম শুনতে পারেন, আপনি হরিনামে নাচতে পারেন, কিন্তু দীক্ষা না নিলে আপনি গোবিন্দকে সেবা দেবার কোনো অধিকার পাবেন না। যতদিন আপেল কলা নিয়ে যাবেন, একটাও গোবিন্দ গ্রহণ করবে না। কেন? অদীক্ষিতের হাতে ভগবান কোনো মতেই সেবা গ্রহণ করবে না। খুব মাথায় রাখবেন, অদীক্ষিতের হাতে কিন্তু সেবা গ্রহণ করবে না। এইবার বলে দিই, যারা দীক্ষা নিয়েছেন, যে আসনে বসে দীক্ষা মন্ত্র জপ করেন, কবার করতে হয়? দীক্ষা মন্ত্র 3 বার করতে হয়, সকাল দুপুর সন্ধে। যদি কেউ না পারেন 2 বার করবেন। যদি কারো খুব চাপ থাকে তবু 1 বারও করবেন। 3 বার নিয়ম। একবার সকালবেলায় ঘুম থেকে উঠে যদি আপনি স্নান করে করতে পারেন তা ভালো। আর যদি কারো অসুস্থতা থাকে তাহলে বিছানাতে শুয়ে শুয়েই করতে পারেন। বলবেন বিছানাতে শুয়ে গুরুমন্ত্র ভজন করা যায়? হ্যাঁ, মহাপ্রভু বলেছেন, খাইতে শুইতে যথা তথা। মহাপ্রভু বাণী, খাইতে শুইতে যথা তথা, সব জায়গাতে আপনি গুরুমন্ত্র জপ করতে পারেন। কিন্তু মাথায় রাখবেন, যারা মালা জপ করছেন, মালা জপ কিন্তু রাস্তায় যেতে যেতে হবে না। জপের মালা নিয়েছেন কিন্তু রাস্তায় যেতে যেতে জপ করছেন, তা হবে না। কারণ কুর্ম পুরাণ বলেছে যে পথে চলিতে চলিতে, কথা বলিতে বলিতে, ওপর দিকে তাকাইতে তাকাইতে জপ করা যাইবে না। জপ যদি করতে হয় একটা জায়গাতে চুপচাপ বসে জপ করতে হবে। মায়েরা মাথায় রাখবেন, জপের জায়গা হচ্ছে খুব শান্তির জায়গা। ওখানে কেউ কোনো কথা বলবে না, কিচ্ছু না, সেখানে আপনাকে জপ করতে হবে। যে আসনের ওপরে আপনি মন্ত্র জপ করবেন, গুরু মন্ত্র জপ, মন্ত্র জপ হয়ে গেলে আসনটা তুলে যেখানে আসনটা রেখেছিলেন সেই জায়গায় একটু জল দিয়ে দেবেন। কেন বলুন তো? না, সেই জলটা নিয়ে চোখে মুখে লাগিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র বলবেন। তাহলে যে জপটা করলেন ওটা কেউ চুরি করতে পারবে না। ইন্দ্রদেব চুরি করে নিতে পারে, যাতে চুরি করতে না পারে তাতে এই কাজটা আগামীকাল থেকে আপনারা করবেন যারা জানেন না। যে আসনে বসে জপ করবেন, আসনটা জপ হওয়ার পর তুললেন, যেখানে আসনটা ছিল সেখানে জল ঢেলে দিলেন, সামান্য জল। সেই জলটা চোখে মুখে নিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র বলে ব্যাস প্রণাম করে আপনি সেখান থেকে উঠবেন। খুব মাথায় রাখবেন মায়েরা, গুরু কিন্তু যাকে তাকে করা যাবে না। গুরুকে জ্ঞানী হতে হবে। আপনি চিরকুণ্ডাতে ধরুন, কিংবা আপনাদের সুন্দরনগরে একজন গুরুদেব এসছে, আপনি 10 জন গুরুমন্ত্র নিচ্ছে দেখে আপনিও ছুটে গেলেন, তা নয়। ডাক্তার দেখাবেন, বিচার করবেন ডাক্তার কেমন। ভালো ডাক্তার হলে রোগ সারাবে, আর খারাপ ডাক্তার হলে রোগ বাড়াবে। ঠিক সেরকম গুরু যদি ভালো হয় আপনার জীবন সুন্দর হবে, আর গুরু যদি মন্দ হয় আপনার জীবন নরকে পর্যবসিত হবে। অজ্ঞান তিমিরান্ধস্য, তার মানে কি, গুরু তার জ্ঞানের আলো দিয়ে আপনার অজ্ঞানতা দূর করবে। তা গুরুর যদি নিজেরই জ্ঞান না থাকে তাহলে আপনার অজ্ঞানতা দূর করবে কি করে? ওই জন্য গুরুকে জ্ঞানী হতে হবে। ব্রজে একটা কথা আছে, পানি পিও ছানকে আর গুরু করো জানকে। জল খাবে ছেনে আর গুরু করবে জেনে। যাকে তাকে গুরু করা যাবে না। রামকৃষ্ণ দেব বলছে এই জগতে 2 রকমের গুরু আছে, একটা কাঁচা একটা পাকা। কাঁচা গুরুকে মন্ত্র দেবার আগে চুক্তি করে যে, এই আমার কাছে মন্ত্র নিবি, 500 টাকা 1 বস্তা চাল 2 সোনার জিনিস দিবি। ওই যে নিল থলেতে ভরলো, বাড়ি গেল, আপনার বাড়ির দিকে মুখ করলো না, ইনি হচ্ছেন কাঁচা গুরু। পাকা গুরুকে মন্ত্র দেবার আগে চুক্তি করে না যে ঠাকুর মন্ত্র নেব, নে, দক্ষিণা কি লাগবে, কিচ্ছু না। কেন? আমি তোর বাবা, তুই আমার ছেলে,
তোর তো সব কিছু আমার, আবার দিবি কি? যিনি প্রতি বছর আপনার বাড়িতে এসে আপনাকে পরীক্ষা করে দেখবে আমি যে মন্ত্রটা দিয়েছি ঠিক ঠিক ভজন করছে কিনা, জানবেন এরাই হচ্ছে পাকা গুরু, বাকি কিন্তু কাঁচা গুরু। একটা প্রমাণ দিলেই বুঝতে পারবেন, যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন। আমার বাড়ির পাশে একটি মেয়ে, বয়স হচ্ছে 18 বছর, কলেজে পড়ে। ও 1 বছর আগে গুরুমন্ত্র নিয়েছে। গুরুদেব 1 বছর পর বাড়ি এসেছেন, গুরুদেবের পাটা ধুইয়ে দিচ্ছেন। গুরুদেব বলছেন, তোমার বাড়ির সামনে নাকি প্রদীপ বাবুর বাড়ি? বলে এই তো সামনে। বলে একবার ডাকা যাবে? উনি বললেন যে আজ সকালে উনি গান করে এসছেন, একবার ডেকে দিই। উনি বললেন, কাকু চলো একবার ডাকছে তোমাকে। আমি গেলাম, গুরুদেবকে নমস্কার করলাম। মেয়েটি গুরুদেবের পাটা ধুইয়ে দিচ্ছে সুন্দর করে। তখন গুরুদেব বলছে, বাহ, খুব ভালো ভক্তি তোর বাবা, তাহলে একটু জল পান করুন। এরকম গুরু যেন না হয় আপনার জীবনে। বাবা একটু জল পান করুন। তখন বলছে, জল? তোর হাতে এখন জল খাবো না, তোর এখন সাধন ভজন পাকা হয় নাই, তোর হাতে জল খাবো না। মেয়েটি বলছে, আপনি 1 বছর আগে মন্ত্র দেবার আগে বললেন যতক্ষণ না গুরু মন্ত্র না নিবি ততক্ষণ গোবিন্দ সেবা করবে না। তা আমি মন্ত্র নেবার পর যদি গোবিন্দ আমার হাতে সেবা করে, তাই তুমি কেন করবে না? জোরে বলুন, ঠিক বলেছি কিনা? তুমি তো বলেছো যে গোবিন্দ সেবা করবে, তাহলে তুমি কেন করবে না? সঙ্গে সঙ্গে শোন, অত কথায় কাজ নেই, তোর এখন সাধন ভজন হয় নাই, তোর হাতে জল খাবো না। এখন যেই নাম বলেছে জল খাবো না, মেয়েটি খুব চালাক, ও সঙ্গে সঙ্গে একটা মিনারেলস ওয়াটারের বোতল দিয়ে বলছে, বাবা এই জলটা খাবেন? বলছে কোনো অসুবিধা নাই। বলছে কিছু মনে করবেন না, আমার পরিষ্কার পরিচ্ছন্ন হাতে আনা জল আপনি খেলেন না, এই বোতলে যে লোকটা জল ভরেছে ওটা কোন জাতের লোক আপনি জানলেন না? জোরে বলুন হ্যাঁ না। বোতলে যে জলটা ভরেছে ওটা কোন জাতের লোক আপনি কি করে জানলেন? গুরুদেব উপকার। এই শোন শোন, তোর হাতে জল খাবার দরকার নেই। বলে না না, এই যে পায়খানা কাপড়ে ভরেছে না, এমনি ভরেছে, কি করে বুঝলে? সঙ্গে সঙ্গে গুরুদেব বলছে, তাহলে এক কাজ কর, আমি চাপাকল থেকে জল আনি, তুই গ্যাস সিলিন্ডারটা দে, ওতে রান্না করে আমি খাবো। তখন মেয়েটি বলছে, তাতেও বিপদ আছে। বলে কেন? গতকাল যে গ্যাস সিলিন্ডারে মাছ মাংস রান্না হয় না, তুমি জানলে কি করে? হবে না। বলছে তাহলে এক কাজ কর, দরকার নেই, সামান্য মুড়ি দিয়ে দে। তখন মেয়েটি বলছে, ওতে আরো বিপদ আছে। বলে কেন? মুড়ির কলে গিয়ে দেখেছেন? গুরু বলছে না, দেখি নাই। বলছে গিয়ে একবার দেখবেন। বলে কেন? যত না হাতে নাড়াচাড়া হয় তত পায়ে নাড়াচাড়া হয়, তুমি খাবে কি করে? গুরু কুপকাত হয়ে গেছে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, যাকে তাকে গুরু করবেন না। রামকৃষ্ণ দেবের বাণী, গুরু চেঞ্জ করা যায়, গুরু কি পরিবর্তন করা যায়? ডাক্তার যেমন পরিবর্তন করা যায়, রামকৃষ্ণ দেব বলেছেন ডাক্তার যেমন পরিবর্তন করা যায়, গুরু পরিবর্তন করা যায়, যদি গুরু গুরুর মতো না হয়। মাথায় রাখবেন। তাই মহাপ্রভু এসেছেন নবদ্বীপের মাটিতে। আপনার সব একটু হাততালি দিয়ে ধরে দেবেন। এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, ও যে কালো সখা, দেখবি আই তোদের এই নদী যায়। এসেছে ব্রজের বাঁকা, কালো সখা, দেখবি ওই তোদের নদী ওই। এসেছে ব্রজের বাঁকা, কালো সখা, দেখবি আই তোদের নদী আয়। এসেছে 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 ব্রজের বাঁকা, কালো সখা, দেখবি আই তোদের এই। এসেছে ব্রজের বাঁকা, কালো সখা, দেখবি ওই তোদের নদী ওই। এই যে রং ফিরেছে, ঢং ফিরেছে, তারে এখন চেনা যায়। ও যে রং ফিরেছে, ঢং ফিরেছে, তারে এখন চিনা দেয়। রং ফিরেছে, ঢং ফিরেছে, তারে এখন চেনা যায়। যে রং ফিরেছে, ঢং ফিরেছে, তারে এখন চেনা যায়। যখন কেউ মারা যায়, দরজা দিয়ে মৃতদেহ নিয়ে যায়, বলো হরে, হরি বল, বলো হরে। হরি বল। আপনারা পেন নাম করেন না, প্রণাম করেন না? মরা আস্তে আস্তে, এই যে বাবা, মরা দেখলে প্রণাম করেন না? জোরে বলুন, প্রণাম করেন না? আচ্ছা, এদের সব মিড ডে মিল খাওয়া হয়ে গেল নাকি? হ্যাঁ। মায়েরা, মরা দেখলে প্রণাম করেন না? কিন্তু দেখবেন আমরা প্রণাম করি, আপনারা প্রণাম করেন। আর কি ভাবেন বলুন তো? ও বোধহয় গেল, আমি বোধহয় যাবই না। কিন্তু যিনি মারা যান তিনি শিখিয়ে দিয়ে যান, আমাকে দেখে শিখে নাও। যতই তুমি সুন্দর নিজেকে ভাবো, যতই টাকা পয়সা গাড়ি বাড়ি থাক, যতই তোমার যা থাক না কেন, আমাকে দেখে শেখো। একদিন আমার মতো হেলতে দুলতে নিতাই গৌর হরি বল বলে তোমাকে চলে যেতে হবে। আজকে যে লীলাটি গাইব, সবাই তাকিয়ে দেখুন। এর মধ্যে কি দেখতে পাচ্ছেন? বাতাসা। আজকে ভক্তের বা কমিটির একটা ইচ্ছা আছে যে মহাপ্রভুর কোনো একটা ভক্ত লীলা করুন। আজকে লীলাটার নাম হবে ভক্ত রঘুনন্দন।
এই ভক্ত রঘুনন্দন 5 বছর বয়সে গোপীনাথকে নাড়ু খাওয়াবে। এই নাড়ু প্রসাদ, বাতাসা প্রসাদ যারা নিতে পারবেন শেষে, তাদের কি কি লাভ হবে শুনে নিন। যে মা দেখছেন আমার বাচ্চা খুব চঞ্চল, যে মা দেখছেন আমার বাচ্চার পড়াশোনা হচ্ছে না, যে বাবা দেখছেন পড়াশোনা হচ্ছে না, আজকে কীর্তন শুনে এই প্রসাদটা সবাই কাপড়ের কোণে মায়েরা বেঁধে নিয়ে যাবেন, আর বাবারা পকেটে করে নিয়ে যাবেন। এতে লাভ কি আছে? বাড়ির যে বাচ্চা খুব চঞ্চল, পড়াশুনো করে না, অস্থির হয়ে যায়, যদি তাকে বৃহস্পতিবার দিন স্নান করিয়ে তুলসী গাছে জল ঢালানোর পর তুলসী মন্দিরটা পরিক্রমা করিয়ে তার কপালে এইটুকুখানি বাতাসা আর একটা তুলসী পত্র দিয়ে, এরকম করে একটা বাতাসা তুলসী পত্র দিয়ে তার কপালে 3 বার ঠেকাবেন আর বলবেন জয় গোপীনাথ, জয় গোপীনাথ, জয় গোপীনাথ। প্রতি বৃহস্পতিবার আপনি 1 বছর দিন দেখুন আপনার বাচ্চা আস্তে আস্তে শান্ত হচ্ছে, কৃষ্ণ ভক্ত হচ্ছে এবং বিদ্বান হচ্ছে। প্রমাণ দেখে নেবেন যারা ভক্তি ভরে করতে পারবেন। এইদিকে আর এই প্রসাদটা বলবেন যে আমি তো এইটুকু প্রসাদ পাবো, 1 বছর চলবে কি করে? আপনি বৃহস্পতিবার দিন বাড়িতে 1 কেজি বাতাসা এনে হরিণ লুট দিয়ে দেবেন, সেই বাতাসাতে এই বাতাসাটা মিশিয়ে দেবেন, ব্যাস আপনার মোটামুটি 6 মাস যাবে। আবার 1 কেজি বাতাসা আনবেন, ওই বাতাসা মিশিয়ে দেবেন, আপনার 1 বছর একটা বাচ্চার জন্য হয়ে যাবে। বাড়িতে কোনো অসুস্থ ব্যক্তি, বহুদিন ধরে অসুস্থতা আছে, কষ্ট পাচ্ছে, আমি আপনাদের বলে গেলাম রঘুনন্দন লীলাটি শুনুন, এই প্রসাদটা নিয়ে যান, আপনার অসুস্থ ব্যক্তিকে প্রসাদটা প্রতি বৃহস্পতিবার জয় গোপীনাথ বলে দিন, দেখবেন অনেকটা কষ্ট তার লাঘব হচ্ছে। যে বাড়িতে অশান্তি আছে এই প্রসাদটা নিয়ে গিয়ে, সবাই তাকান, এই প্রসাদটা নিয়ে গিয়ে জয় গোপীনাথ বলে যদি এই প্রসাদটা তুলসী মন্দিরে প্রতি বৃহস্পতিবার এরকম গুঁড়ি করে দিতে পারেন তুলসী গাছের নিচে, আর জল ঢালতে পারেন প্রতিদিন, দেখবেন আপনার বাড়িতে শান্তি প্রতিষ্ঠা হবে। এই প্রসাদটার বিরাট লাভ। আজকে প্রথম এলাম এখানে, এই প্রসাদটা পেয়ে যাতে আপনাদের মঙ্গল হয় তার জন্য ব্যবস্থা করলাম। যারা আসল মা তারা প্রসাদ নেবেন, আর যারা সৎ মা মানে ছেলেকে ভালোবাসেন না তাদের নেবার কোনো দরকার হবে না। দেখি কারা কারা আসল মা তার প্রমাণ পাবো, জোরে বলুন রাধে রাধে। কমিটির ভাইদেরকে বলবো 2-10 কেজি বাতাসা এখানে এনে রাখবেন, কারণ লাস্টে বাতাসাটা দেবো। আজকে লীলাটা করার পর রাধা গোবিন্দকে স্মরণ করিয়ে দেবো ছোট্ট করে, আর তারপর সকালবেলায় আপনাদের রাসলীলা, এই কুঞ্জবর্ণ লীলা হবে। সবাই বলুন রাধে রাধে, রাধে রাধে। এইবার সবাই লীলাটি শ্রবণ করুন, তারপর শেষে বাতাসা প্রসাদ 1-1 করে নিয়ে যাবেন, আমাদের কমিটির ভাইরা দিয়ে দেবে। সবার কাছে নিবেদন রইল, আপনারা গয়া, কাশী, বৃন্দাবন সব জায়গায় যাচ্ছেন, এইদিকে গয়া, কাশী, বৃন্দাবন সব জায়গায় যাচ্ছেন, আজকে আসরে সবার কাছে একটা অনুরোধ রাখবো, সব জায়গায় যাবেন। বর্ধমান জেলার নবদ্বীপ কাটোয়ার কাছে একটা গ্রাম আছে, ওই গ্রামটার নাম হচ্ছে শ্রীখণ্ড গ্রাম, মনে রাখবেন ভালো করে। ওই শ্রীখণ্ড গ্রামে গিয়ে দেখবেন গোপীনাথের মূর্তি আছে। আর আশ্চর্যের ব্যাপার, সব ভগবানের মন্দিরে ভগবানের হাতে বাঁশি আছে, কিন্তু ওখানে গেলে দেখবেন ভগবানের হাতে নাড়ু আছে। নাড়ুটা আবার পাথরের নাড়ু আছে, ওটা আসল নাড়ু নয়, আবার অর্ধেকটা পাথরের নাড়ু। ওই নাড়ুটা অর্ধেকটা হলো কেন, তারই কাহিনী আজকে আপনি শুনবেন। মহাপ্রভুর প্রিয় ভক্ত, এই যে মাল্যদান করছেন না, এই যে মালাদান হলো, এই মালাদান প্রথম কে করেছিল? শ্রীবাস অঙ্গনে মহাপ্রভুকে প্রথম ভক্ত রঘুনন্দনই মাল্যদান করেছিল। তখন থেকে কিন্তু এই মাল্যদানের প্রথাটা চালু হয়ে আছে, এটা জেনে রাখবেন। আজকে অজানা জিনিস আপনারা জেনে যাবেন, মন দিয়ে শুনে নিন। বর্ধমান জেলার শ্রীখণ্ড গ্রামের 2 ভাই, বড় ভাইয়ের নাম মুকুন্দ আর ছোট ভাইয়ের নাম নরহরি। ও মায়েরা, এখানে যারা 2 ভাই বা 2 বোন কীর্তন শুনতে এসছেন, মন দিয়ে শুনবেন। মুকুন্দ সরকার, নরহরি সরকার। মুকুন্দ সরকার কবিরাজি চিকিৎসা করে, খুব একটা নাম ডাক নাই। ছোট ভাই তার সঙ্গে কম্পাউন্ডারি করে। একদিন ছোট ভাই বড় ভাইকে বলছে, দাদা চলো না শ্রীবাস অঙ্গনে মহাপ্রভুকে একবার দেখে আসি, তার আশীর্বাদ নিয়ে আসি। তখনকার দিনে হেঁটে হেঁটে যেতে হতো, এখন যেমন একটু রাস্তা মোটরসাইকেল 4 চাকাতে আসছেন, তখন অনেক রাস্তা মানুষ হেঁটে হেঁটেই বৃন্দাবন চলে গেছে। কত ক্ষমতা দেখুন। তো সবাই লক্ষ্য করুন, মুকুন্দ সরকার আর নরহরি সরকার 2 ভাই মিলে চললো কোথায়? একবারে শ্রীবাস অঙ্গনে মহাপ্রভু আশীর্বাদ নেবার জন্য। কিভাবে যাচ্ছে? কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব তাহি নাম, রাম রাঘব, রাম রাঘব, রাম রাঘব রক্ষণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে।
কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব লক্ষ্মণ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কিছু কিছু জায়গা আছে যেখানে শান্তি বজায় রাখতে হয়। আপনি মন্দিরে পুজো দিতে গেছেন, আপনাকে গল্প করলে হবে না, শান্তি বজায় রাখতে হবে। আপনি কীর্তন শুনতে এসছেন, আপনাকে শান্তি বজায় রাখতে হবে। আপনার পাশে যিনি গল্প করছেন ওনার গল্প আপনি শুনবেন না, তাহলে উনি বেশি করে বলবেন। আচ্ছা, এবার আপনারা বলুন, গাছে যে ফুলটা তরতাজা ফুটে আছে ওটা গোবিন্দ সেবায় দেন, না যে ফুলটা ঝরে গেছে ওটা গোবিন্দ সেবায় দেন? কোনটা দেন? গাছে যেটা গোটা তরতাজা ফুল ওটা গোবিন্দকে দেন, আর যেটা ঝরে গেছে ওটা গোবিন্দ সেবায় লাগে না। মায়েরা, যারা কম বয়স থেকে কৃষ্ণ ভজনা করবেন তাদের লাভ আছে, আর যারা বুড়ো বয়সে ভাবছেন জপ করব, তাদের হাতে ব্যথা হবে, নালে হাঁটু ব্যথা হবে, নালে চোখে দেখতে পাবে না, পায়ে ভালো করে চলতে পারবে না, আর গোবিন্দ সেবায় লাগবে না। তুলবি যদি ছানা মাখন সকাল সকাল তোল। মায়েরা, সকাল সকাল মানে কি? যত কম বয়স থেকে গোবিন্দকে ভালোবাসতে পারবেন, বেশি বয়স হয়ে গেলে গোবিন্দ আপনাকে ঠিক জায়গায় রাখবে। একবার জোরে বলুন, গৌরাঙ্গ মহাপ্রভু কি? যে পরিমাণ ভক্ত হয়েছে আমি একটু জোরে আশা করছিলাম। গৌরাঙ্গ মহাপ্রভু কি? বাহ 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 বাহ। বলে হট। হ্যাঁ, কালকে আমি ছিলাম মালদাতে। হ্যাঁ, একবারে বাংলাদেশ বর্ডার, একটু পরেই তার কাঁটা দিয়ে ঘেরা, ওইখানে বাংলাদেশ। মানে একই নদীতে এই পারে ভারতবর্ষের মানুষ স্নান করছে আর ওই পারে বাংলাদেশের মানুষ স্নান করছে, ওই জায়গায় ছিলাম। তো সেখানে দেখতে পেলাম ওনারা এখানকার চাইতে ডবল ভক্ত হয়েছিল, তো ওনারা জোর করে জয়ধ্বনি দিচ্ছে। ক্যামেরা কিন্তু কালো হয়েছে, আজও হবে। তা কালকের ক্যামেরা আজকের ক্যামেরা হিসাব করে দেখবে যে কাদের জোরটা বেশি, মালদাতে না ঝাড়খণ্ডে। দেখি, রাধা রানী কি? কম্পিটিশনে আপনারাই জিতবেন মনে হচ্ছে। আর যখনই একটু মানে ব্যাপার থাকে তখন তো জয়টা বেশি হয়। আচ্ছা, যারা পেছনে দাঁড়িয়ে আছেন তারা জয় বলছেন না ভয় বলছেন বুঝতে পারছি না। জোরে বলবেন, শ্যাম সুন্দর কি? হ্যাঁ, মদন মোহন কি? হরিবাসর কি? সাধুগুরু বৈষ্ণব কি? এসো গৌর হরি। তুমি এসো গৌর হরি। মায়েরা, ভগবানকে ভজন করতে গেলে তিনটে জিনিসের দরকার। এইদিকে একটা তুলসী পাতা, আর একটা গঙ্গা জল, আর একটা হচ্ছে চন্দন। আপনি এখানে কীর্তন শুনতে এসছেন, তুলসী পাতা কোথায় পাবেন? আপনার মনটাই হচ্ছে তুলসী পাতা। চন্দন কোনটা? আপনার ভক্তি চন্দন। আর গঙ্গা জল কোনটা? দুটো চোখের জলটা হচ্ছে গঙ্গা জল। এই তিনটে জিনিস দিয়ে আপনাকে গোবিন্দ ভজন করতে হবে। বেশ, কৃষ্ণের জন্ম কংসের কারাগারে, তাই তো? জোরে বলবেন হা না না। আচ্ছা, যতক্ষণ কৃষ্ণ জন্ম নেয় নাই কারাগারটা অন্ধকার ছিল, আর কৃষ্ণ যখন জন্ম নিল কারাগারটা আলো হয়ে গেল। এখানে যারা কীর্তন শুনতে এসছেন তা সবাই একটা করে কারাগার আছে। এই কারাগারটার নাম কি? হৃদয় কারাগার। বাহ। যিনি কীর্তন শোনেন, হরিকথা বলেন, হরিনাম শোনেন, তার এই হৃদয় কারাগার চিরকাল আলোকিত হয়। আর যিনি হরিনাম শোনেন না, কৃষ্ণ নাম শোনেন না, হরিনাম বলেন না, তার এই হৃদয় কারাগার চিরকাল অন্ধকার হয়ে। নিতাই গৌর হরি বল। এবার আপনারা বিচার করুন, কারাগারকে আলো করবেন না অন্ধকার করবেন? আস্তে আস্তে, একবারে শব্দ নয়, আমি আগেই বললাম, বারবার পারাপার করলে বড় কীর্তনের ডিস্টার্ব হয়। আর কেউ ঢুকবেন না, বারবার বলবো, যদি ঢুকবেন তাহলে ওই গলিতেই বসে পড়ুন, আর আসা তাহলে জায়গাটা একটু ব্লক হয়ে যাবে। হরে কৃষ্ণ।
বেশ, মায়েরা একবার উলুধ্বনি দিয়ে দিন সবাই মিলে জোরে। হ্যাঁ, বেশ বেশ। মহাপ্রভুর জন্ম আমাবস্যার দিনে হয়েছিল না পূর্ণিমার দিনে হয়েছিল? জোরে বলুন, জোরে বলুন, কোন দিন হয়েছিল? আমাবস্যা। অনেকে ভয়ে বলছে তাহলে হতেও পারে বোধহয়। মহাপ্রভুর জন্ম হয়েছিল দোল পূর্ণিমার দিনে, যেদিন আপনারা রং খেলায় ব্যস্ত থাকেন, হোলি খেলায় ব্যস্ত থাকেন, ফাগু খেলায় ব্যস্ত থাকেন। সেই সময় মহাপ্রভু জন্মগ্রহণ করলেন সন্ধে 5:46। মায়েরা, একটা মায়ের পেটে একটা বাচ্চার 10 মাস 10 দিন জায়গা থাকে, এখন আর তাও রাখতে হয় না, তার আগেই ডাক্তারবাবুরা নিতাই গৌর হরিবোল করে দেয়। তো শুনে নিন, মহাপ্রভু মায়ের পেটে ছিল 13 মাস। আপনারা অমিয় নিমাই চরিত পড়বেন, পরিষ্কার লেখা আছে মহাপ্রভু মায়ের পেটে 13 মাস ছিল। এই যে একটা বাচ্চা জন্মের পরে যদি বাচ্চাটা কান্নাকাটি না করে, দেখবেন ডাক্তারবাবু থাপ্পড় মেরে মেরে কান্না করায়। কেন? যে বাচ্চা জন্ম নিয়ে কান্নাকাটি করে না, ওই বাচ্চা অসুস্থ বাচ্চা। ঠিক সেরকম মহাপ্রভু যখন জন্ম নিয়েছিল কান্নাকাটি করে নাই, হাত পা নাড়াচাড়া করে নাই, তাহলে কি মহাপ্রভু অসুস্থ ছিলেন? না, তিনি লীলা করেছিলেন। তিনি দেখিয়ে দিলেন মায়ের করে এলাম, মা কি করে। কিন্তু সচী মাতার বাড়িতে একটা নিম গাছ ছিল। মা তো বলল, যদি আমার ছেলেটা বাঁচে নিম গাছের নিচে আঁতুর ঘরটা করে দিই। বলে, কেন? জম যদি আমার ছেলেকে নিতে আসে তাহলে তেঁতোর ভয়ে পালিয়ে যাবে, তাই নিম গাছের নিচে আঁতুর ঘরটা করে দিলেন। আর নিম গাছের নিচে আঁতুর ঘরটা করলেন, ছেলে হাত পা নাড়াচাড়া করলো, আর নাম রাখলো কি? নিমাই। কাঁচা সোনার মতো গায়ের রং, নাম হলো গৌরাঙ্গ। কেশব ভারতীর কাছে মন্ত্র নিলেন, সন্ন্যাস মন্ত্র, নাম হলো শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু, চৈতন্য প্রভু, শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু, চৈতন্য প্রভু। তিনি প্রচার করলেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, নবরাধি গ্রাম সর্বত্র প্রচার হবে, প্রচার হবে আমার এই হরি নাম। আমার এই হরি নাম। সবাই শুনে নিন, পশ্চিমবাংলার যত জেলা আছে সব জেলায় ঘুরেছি, আপনাদের ঝাড়খণ্ডের প্রচুর জায়গায় এসেছি, রাজ্যে রাজ্যে বিভিন্ন জায়গায় যাই, সব জায়গায় দেখতে পাই এরকম ভক্তের ভার, ভক্তের ঢল নেমে যায়। আপনারা কৃষ্ণ কথা, গৌর কথা শুনবেন বলে আসেন। আপনাদের কাছে নিবেদন রইল যে যেখানে বসে আছেন, মহাপ্রভু এলেন, পদকর্তা বর্ণনা করলেন, শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদিয়ায়। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদে। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদিয়ায়। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদিয়া। রাধা প্রেমে পরা তনু, রাধা প্রেমে করা তনু, রাধা প্রেমে পরা তনু, আজ রাধা প্রেমে গোরা তনু, অন্তরে যার শ্যামরাই রায়। রাধা প্রেমে করা তনু, অন্তরে
কেমন? হলুদ। হলুদ। যাক আপনারা বোঝেন, অন্য জায়গাতে যখন বলি কৃষ্ণের গায়ের রং হলুদ, সবাই বলে হ্যাঁ হ্যাঁ হলুদ হলুদ। কিন্তু আপনারা যাক এত পাকা, টেস্ট করে দেখলাম যখন হলুদ, মায়েরা বলছেন না হলুদ নয়। আচ্ছা মায়েরা, কৃষ্ণের গায়ের রং ছিল কি? নীল, তাই তো? আর যখন গৌর হলো তখন কি হয়ে গেল? একবারে হলুদ রঙের হয়ে গেল, রং ফিরেছে। কৃষ্ণ যখন ছিল এইরকম ছিল, আর গৌর যখন হলো তখন এইরকম হলো, রং ফিরেছে, রং ফিরেছে, তারে এখন চেনা যায়। ওই যে রং ফিরেছে, ঢং ফিরেছে, তারে এখন চেনা যায়। রং ফিরেছে, ঢং ফিরেছে, তারে এখন চেনা উজা যায়। যে রং ফিরেছে ঢং ফিরেছে তারে এখন চেনা যায়। তোদের এই নদিয়ায় এসেছে ব্রজে ভাগন কালো সখ দেখবে ওই তোদের নদী ওই। এসেছে গজের বাঁকা কালো চোখা দেখবি আয় তোদের এই নদী আয়। কালো রংটা কোথায় গেল? এখন কালো বরণ না, এখন কালো বরণ কালো বরণ না। ও নগরী রে নগরী রে নগরী। আয়াই তোরা দেখে দেখি যা দেখে যা। অনজনা গরি রে, অনজনা গরি রে, অনজনা গরি রে। এখন কালো বরণ, কালো বরণ না। এখন কালো কালো বদল না কোথায় গেল? কোথায় গেল? কোথায় গেল? ওগো রায় অঙ্গে অঙ্গ দিয়া গৌর হলো তাই। আমার রায়ঙ্গে আহার আয়ঙ্গে আহার আয়ঙ্গে অঙ্গ দিয়া গৌর হলো তো। হ্যাঁ রায় অঙ্গে, হ্যাঁ রায় অঙ্গে, রায় অঙ্গে, রায় অঙ্গে, হ্যাঁ রায় অঙ্গে অঙ্গ দিয়া গৌর হলো তাই। উজা যে রায়ঙ্গি ও দেখো রায়ঙ্গি অঙ্গ দিয়ে গৌর হলো পায়। এখনো তারে যাই না চেনা, এখন তারি যাই না চেনা। এখনো তারে যাই না আজ এখন তারে যাই না চেনা। চেনা, বড় বিষম দাই আমাদের নদিয়ায় আজ নিতাই বড় এসেছে ব্রজে ভাগা কালো সখ দেখবি ওই আমাদের নদী ওই। এসেছে গজের ভাষা কালো চোখা দেখবি আয় তোদের এই নদী আয়। এসেছে ব্রজে ভাগা কালো সখ দেখবি ওই আমাদের নদী ওই। এসেছে গজের ভাষা কালো চোখা দেখবি আয় আমাদের নদী আয়। এসেছে ব্রজে ভাগা কালো সখ দেখবি ওই আমাদের নদী ওই। এসেছে গজের ভাষা কালো চোখা দেখবি আয় আমাদের নদী আয়। রাধা রানী কি, বাবা বা শ্যাম সুন্দর কি জয়। শুনবেন ভালো করে। আচ্ছা ভগবান কান কটা দিয়েছে আর মুখ কটা দিয়েছে? জোরে বলুন। কান কটা? কান দুটো। আর মুখ কটা? আচ্ছা বলুন, বলতে বেশি বলেছে না শুনতে বেশি বলেছে? যে বেশি বলে তার বেশি কষ্ট, আর যে শোনে তার বেশি ভালো। আমরা বেশি বলি, আমাদের কষ্ট, আপনারা শোনেন, আপনাদের লাভ আছে। আসলে এই যে ডেটটা এরা পেয়েছে, হরিবাসরে দাঁড়িয়ে বললাম, আমাদের তো প্রচুর প্রোগ্রাম। এখন এই যে ডেটটা পেয়েছে, কালকে কিন্তু বহরমপুর কান্দি একটা জায়গা আছে মুর্শিদাবাদের, ওখানে আমি পরপর 3 বছর যাচ্ছি এই নিয়ে। ওখানে রাত্রিবেলায় রূপগান গাইতে হয়, দিনের বেলায় কুঞ্জ বর্ণন গাইতে হয়, অনেকগুলো দল থাকে, কিন্তু আমাকে ওরা রাখেই। তো এখন কালকে যেহেতু গান আছে, এরা বারবার চাপ দিচ্ছে। আমি বললাম নতুন জায়গা চিরকুন্ডা, নাম শুনেছি, কিন্তু এই পথ দিয়ে পেরিয়ে গেছে অনেক জায়গা, কিন্তু এখানে ঢুকতে পারিনি। চিরকুন্ডার পাশে আপনাদের সুন্দরনগর। তো এই জন্য ওনারা আমাকে বললেন ঠিক আছে আপনি একটা রাত্রি করে দিন। বললাম তাহলে দিনে করাতে হবে না? বলে না, কুঞ্জবর্ণনটা করতে হবে। কিন্তু তা কুঞ্জবর্ণন যদি করতে হয় তাহলে ওখানে আমার সন্ধে 6টায় গান আছে, এখান থেকে বহরমপুর, মানে প্রায় 4 থেকে 5 ঘন্টার রাস্তা। তা এখন কথা হচ্ছে আপনাদের একটু জানিয়ে দিয়ে যাই, কৃপা করে আপনারা কাল সকাল 9টাতে আমি আরম্ভ করব, 12টায় আমি শেষ করব। যারা এর মধ্যে আসতে পারবেন তারা আসবেন। বারবার বললাম কারণ কালকে এদের কথাতে ছেলেগুলো খুব ভালো, এখানকার যারা বয়স্ক বাবা আছেন খুবই ভালো। সুন্দরনগরে প্রত্যেকটা ছেলের মন খুব সুন্দর। আজকে আসার পর থেকে এত অদ্ভুত সেবা করেছে,
এত অদ্ভুত যত্ন করেছে, আসরটাকে সুন্দর সাজিয়েছে। এদেরকে আশীর্বাদ করবেন, এরা যেন অনুষ্ঠানটাকে দিনের পর দিন আরো সুন্দর হতে করতে পারে। এই সুন্দরনগরে কমিটির জন্য আপনার সব একটা হাততালি দিন জোরে, সুন্দরনগর কমিটি দিতে। বাহ, এদেরকে আশীর্বাদ করবেন, এরা যেন আরো ভালো আসর পরিপূর্ণ করতে পারে। ছেলেগুলো খুব ভালো, এবং এদের সব চাইতে ভালো লাগছে কি, এরা কিন্তু সব জয় শ্রীরামের কাপড় পরেছে। এটা একটা ভালো জিনিস পড়েছে। আর এদের কাছ থেকে এদের আবার একটা দাবি আছে, কি বলুন তো, কাল সকালে এদের সবাইকে, যে তোমাদেরকে জয় শ্রীরামের কাপড় পরেছে, এদের সবাইকে কিন্তু জয় শ্রীরামের কাপড় পরাতে হবে। এবং এরা যেন পশ্চিমবাংলায় দেখাতে পারে যে ঝাড়খণ্ড থেকে এসে আমরা জয় শ্রীরামের কাপড় নিতাই গৌর হরিবোল বলে পরতে পারি। কারণ আপনারা সবাই জানেন যে পশ্চিমবাংলার মাটি এখন কিন্তু পরিবর্তন হয়ে গেল। জোরে বলুন। এতে কিন্তু সবাই আমি কয়েকদিন আগে ঝাড়খণ্ডে ডাঙ্গাপাড়ায় গান গাইছিলাম, তো ওখানকার ছেলেরা বললো, দাদা যেদিন পশ্চিমবাংলায় জিতলো দাদা, সেদিন আমরা এত বোম ফুটিয়েছি। বললাম তোমাদের এত আনন্দ কেন? বলে হিন্দু জিতেছে, আমরা আনন্দ করব না? জোরে বলুন, হিন্দু সনাতন ধর্ম কি? হিন্দু সনাতন ধর্ম কি? হিন্দু সনাতন ধর্ম কি? জোরসে বলুন। সম্প্রীতি বজায় রাখবেন, ভালোবাসা রাখবেন, সব ধর্মকে সমান দেবেন, সম্মান। নিজের ধর্মকে কিন্তু কেউ ছোট করবেন না, এটা বারবার রইল। আসুন, আমি গৌরচন্দ্রিকা শেষ করব, লীলা আরম্ভ করব। সবার কাছে নিবেদন, সবাই মিলে একটু এই গানটা করবেন। 10-5 সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। এটা মহাপ্রভু বাণী। মুসলিম সমাজে মাদ্রাসা আছে ধর্ম শিক্ষা দেবার জন্য, মায়েরা চার্চ গির্জা আছে খ্রিস্টানদের। হিন্দুদের ধর্ম শিক্ষা দেবার কোথায় জায়গা? এইটাই একমাত্র জায়গা, যে জায়গাতে হিন্দু সনাতন ধর্মের মানুষকে মহাপ্রভু শিখিয়েছেন। এই জায়গাতে এসো এবং কীর্তন শোনো। আমি আপনাদের বলবো, কীর্তন শুনতে বসবেন, ভক্তের পাশে বসবেন। কেন বলুন তো? ভক্ত কীর্তন শুনতে শুনতে হাত তুলবে, আপনি পাশে বসলে আপনারও হাত উঠে যাবে। আর যদি অভক্তের পাশে বসেন, ও যত হাই তুলবে আপনার ডবল হাই উঠবে আর কি। এটা মাথায় রাখবেন। যেখানে প্রসাদ পাবেন, অন্ন প্রসাদ, খিচুড়ি প্রসাদ, মায়েরা শুনে রাখবেন, ভক্তের পাশে প্রসাদ পাবেন। কেন? ভক্তের পাশে প্রসাদ পেলে উনি প্রসাদটা পাবার সময় কপালে ঠেকিয়ে 3 বার প্রণাম করে পাবে। কারণ যখনই আপনি প্রসাদ নেবেন মন্দির থেকে, কিংবা অন্ন প্রসাদ নেবেন, শিখে যান ভালো করে, আপনার বাচ্চাকেও শিখিয়ে দেবেন, বাবা প্রসাদ যখন নিবি, প্রসাদটা খাবার আগে একবার কপালে ঠেকিয়ে প্রণাম করবি। প্রসাদকে কপালে ঠেকিয়ে প্রণাম করতে, এগুলো আপনাদের বাচ্চাকে আপনাকে শেখাতে হবে। আপনি না শেখালে কি করবেন? ঢ্যাং ঢ্যাং করে তো শ্মশান ঘাটে চলে যাবেন, সবাই চলে যাব। ছেলেগুলো ভবিষ্যতে কি শিখলো, এগুলো বাবা মায়েদের শেখার দরকার আছে। শুনে নিন, প্রসাদ যখন কেউ পাবে, ভক্তের পাশে বসবেন, কপাল ঠেকে বা তারপর সেবা করবে। আর অভক্তের পাশে বসবেন, ও ঘরে যেমন খাই ওখানেও তেমন খাবে আর কি। এই জন্য সবার কাছে নিবেদন, 10-5 সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। যার হাত আছে তিনি তালি দেবেন, যার নাই তার দেবার দরকার নাই। দেখি কার কার আছে, হাত তুলুন। হ্যাঁ, দাঁড়ান দাঁড়ান, আগে আগে তেলটা 5 ফোঁটা কড়াইয়ে দেন, তবে তো খুন্তা নাড়াবেন না। কি বলছেন? হাত তুলুন। হরি হরয়ে নম কৃষ্ণ, নম কৃষ্ণ যাদবায় নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। ওরে যাদবায় মাধবায় কেশবায় নম। অজয় যাদবায় মাধবায় কেশবায় নম। ওরে যাদবায় মাধবায় কেশবায় নম। উজারি যাদবায় মাধবায় কেশবায় নম। এই যে যিনি হাত তুলবেন, পরের জন্মে হাতও পাবেন, পাও পাবেন। আর যিনি হাত তুলবেন না, ভগবান বলছে তোর হাত নাই, তুললি না, 2টো পা আছে, আর 2টো পা যোগ করে দেব। 4টে পা হলে কি হয়? গরু। কেন বাঘ বলতে পারেন না? দেখবেন কাউকে যদি বলা হয় তুই জানোয়ারের বাচ্চা, দেখবেন রেগে যায়। আর যদি তুই বাঘের বাচ্চা, আমাকে বাঘ বলেছি, বাঘ বাঘ ভাব হয়ে যাবে। মানে একই জিনিস, অথচ আমরা ভুল করি। হাত তুলুন, হাত তুলুন। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। 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 ওরে যাদবায় মাধবায় কেশবায় নম। উলুধ্বনি। যাদবায় মাধবায় কেশবায় নম। ওরে যাদবায় মাধবায় কেশবায় নম।
উজাজি যাদব ভাই মাধব ভাই কেশব ভাই নমো যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপালী গোবিন্দ রাম শ্রী মধুসূদন। হ্যাঁ, আমি ঝাড়খণ্ডকে প্রথম থেকে ভালোবাসি কেন? আসলে আমার জন্মস্থান বীরভূমে হতে পারে, কিন্তু আমাদের আসল গোড়াটা কিন্তু ঝাড়খণ্ডে। আমার দাদু কিন্তু ঝাড়খণ্ডে, বাঁ দিকে যিনি বাজাচ্ছেন তিনি ঝাড়খণ্ডে, আমার ড্রাইভার যিনি আছেন তিনি ঝাড়খণ্ডে। এই জন্য আমরা সব বীরভূম হতে পারি, কিন্তু আমি আসলে আমার দাদু যিনি ছিলেন তিনি ঝাড়খণ্ডে জন্ম, তিনি এখানে শ্বশুর বাড়িতে এসছেন, তাই এইখানে আমার জন্ম হয়েছে। তাছাড়া আমি ঝাড়খণ্ডেরই মানুষ, এই জন্য প্রথম থেকে ঝাড়খণ্ডকে খুব ভালোবাসি। অনেকে আমাকে বলে আপনি কি ঝাড়খণ্ড থেকে এসছেন অন্যান্য জেলায়? বলে হ্যাঁ হ্যাঁ, দুটো জায়গা থেকে এসছি। হাত তুলুন, আপনাদের হাতের তালি আছে। অন্য জায়গাতে বলি একটু হাত তুলে হরিনাম করুন তো, হরি হর কি প্রেম বাবারে, কিন্তু আপনাদের প্রেম ভালো আছে। একবার হাত তালি দিয়ে হরি হর নম কৃষ্ণ যাদবাই নম, হরি বল। আয় নমো হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম। হরি হর নম কৃষ্ণ যাদব ভাই নমো যাদবাই মাধবাই কেশবাই নম। আজি যাদবাই মাধবাই কেশবাই নমো। যাদবাই মাধবাই কেশবাই নম। উজাজি যাদব ভাই মাধব ভাই কেশব ভাই নমো গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপালী গোবিন্দ রাম শ্রী মধুসূদন। মায়েরা, চলাই জীবন থেমে থাকা মরণ। যারা জোরে জোরে হাত তালি দেবেন, মহাপ্রভু যে চলছে এ চলবে, আর যে হরে হরে রাম কৃষ্ণ, তাহলে বুঝবেন চল থেমে থাকাই মরা। কিন্তু আপনাদের আসলে সব ভালো লাগলো, একটা জিনিস খারাপ লাগলো, বলবো না, বাদ দিয়ে দেবো, না বলাটাই ভালো। সব ভালো লেগেছে, একটা জিনিস খারাপ লেগেছে, ওটা না বলাই ভালো। বলছেন, আমি তো না বলে যাব না, বলবার জন্য তো এসেছি। খারাপ কোনটা বলুন তো, ভালো কোনটা? ভালো হচ্ছে এত মায়েরা, বাবারা, ছোট ছোট বাচ্চারা এসছে, সবাই তালি দিচ্ছেন, এটা ভালো। আর খারাপ কোনটা? আপনারা দেখতে পাচ্ছেন, আমি দেখছি, দু চারজন দেখতে পাচ্ছি সবাই তালি দিচ্ছে, দু চারজন হরি হর কৃষ্ণ, এটা ভালো লাগছে। বিশিষ্ট ভদ্রলোক কেন বলুন তো, এদের জন্যই সনাতন ধর্ম রক্ষা হবে। সবাই হাত তালি দিচ্ছে না, হরে হরে কি ভদ্রলোক, মানে সুপারির মতো, বাইরেও রস নাই ভেতরও রস নাই। যিনি এরকম করেছিলেন হাত নামিয়ে দিয়েছেন, ও বুঝে নিয়েছে ডোজটা আমাকেই দিয়েছে। হাত তুলুন, হরি হর নম কৃষ্ণ যাদবাই নম। হরি হরে নম কৃষ্ণ যাদবায় নমো। হর নম কৃষ্ণ যাদবাই নম। হরি হর নম কৃষ্ণ যাদব ভাই নমো যাদবাই মাধবাই কেশবাই নম। আজি যাদবাই মাধবাই কেশবাই নমো। যাদবাই মাধবাই কেশবাই নম। উজাজি যাদব ভাই মাধব ভাই কেশব ভাই নমো গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপালী গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। উজাজি গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন ওই যে গিরিধারী গোপীনাথী মদন মোহন। আজি গিরিধারী গোপীনাথ মদন মোহন। গিরিধারী গোপীনাথী মদন মোহন। উজাজি গিরিধারী গোপীনাথ মদন মোহন আজকে সুন্দরনগরে একটা ইতিহাস গড়ে দিতে চাই, যেটা কোনোদিন হয় নাই, সেটা আজকে করিয়ে দিয়ে যাব। আজকে মায়েরা এরা বন্ধ রাখবে, আপনারা কীর্তন করবেন, সবাই মিলে একসঙ্গে বলুন, আমার সঙ্গে বলবেন, বলুন হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ, বা কৃষ্ণ কৃষ্ণ, জোরুন হরে রাম, জোরে আরেকবার হরে কৃষ্ণ, জোরে, দারুণ, আরেকবার হরে রাম, জোরে, বাহ, আরেকবার জোরে হরে কৃষ্ণ, অনেক জোরে, দারুণ দারুণ, খুব সুন্দর। বলুন হরে রাম, বাহ বাহ, শেষবার হরে কৃষ্ণ, জোরে, বাহ বাহ, হরে রাম, জোরে, দান দান দান। আগে কি আপনাদের কীর্তনের দল টল ছিল নাকি? দারুণ গাইছেন, কিন্তু এবারে এলাকায় এলে না, এদের আর আনবো না, আমি আপনা দিয়ে চালিয়ে নেবো। হাত তুলে বলুন
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে ঊর্ধ্বনি হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নয়নানম দেতে ভনে দিতে ভনে সেই তো সকলি সকলি জনে সর্বসিদ্ধি করতলে করতলে ছোট্ট একটা তাল ছিল, রাত্রিতে আর যাবো না, জোরে বলুন রাধে রাধে। जोर से बोलना पड़ेगा, आरो प्रेम से बोलो, आरो प्रेम से बोलो, दोनों हाथ उठा के बोलो, आरो जोर से बोलना पड़ेगा, जोर से बोलना पड़ेगा। जय जय श्री राधे राधे चलो वृंदावन वृंदावन चलो रे मन वृंदावन धाम, चलो रे मन वृंदावन धाम, रति जा राधे राधे नाम, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा बिहारी। चलो मन একসঙ্গে তালি দেবে রাধা রানী। চলো মন বৃন্দাবন वृंदावन धाम है, सबसे मीठा मधुर श्री राधा नाम है। সবে ধামে সে প্রিয় বৃন্দাবন ধামে सबसे मीठा मधुर श्री राधा नाम है। सब धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठा मधुर श्री राधा नाम है। सब धाम से देखो, सब धाम से देखो, सब धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठो मधुर श्री राधा नाम है। तेरी पूर्ण होगी काम रति जा राधा राधा नाम, तेरी पूर्ण होगी से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। ओ ओ ओ ओ प्रार्थन श्री जमुना में नहाएंगे।
परिक्रमा करके जीवन सफल बनाएंगे। पाथ होने से 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 जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। प्रातः खाने से देखो प्रातः खाने से देखो प्रातः खाने से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। तेरी पूरन होगी कांग्रेस राधा राधा नाम, तेरी पूरन होगी আমরা পশ্চিম বাংলার বিভিন্ন জেলায় যাই, লোকে খালি জিজ্ঞেস করে ঝাড়খণ্ডে কীর্তন করেন, ওরা বাংলা বোঝে? আমাকে একই প্রশ্ন, বাংলা বোঝে? বললাম সবাই বোঝে, এই দু চারজন বাদ দিয়ে, এই দু চারজন যেগুলো যাওয়া আসা করছে ওরা বাদ দিয়ে। কেন বলুন তো? সন্তানের কি মঙ্গল হবে কিছু বুঝলই না। হরে কৃষ্ণ, এই দু চারজন বাদ দিয়ে সবাই বোঝে। হাত তুলুন। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষম। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি নাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষম। ধ্বনি। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি নাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষম। कृष्ण हे कृष्ण যে গাছে ফল ধরে সে গাছের ডালটা নিচের দিকে যায় না ওপর দিকে যায়? জোরে বলুন, আমি সবার মুখে শুনতে চাই। যে গাছে ফল ধরে সে গাছের ডালটা নিচের দিকে যায় না ওপর দিকে যায়? ভগবান একজন বলছে ওপর দিকে যায়, আচ্ছা নিচের দিকে যায়। আচ্ছা বাবা, যারা ভক্ত মানুষ হয়, কিছু মনে আস্তে আস্তে কিছু মনে করবেন না। আপনার ছেলের অসুখ হয়েছে, আপনি মন্দিরে গিয়ে খুব কাঁদছেন, হে ভগবান আমার ছেলেকে ভালো করে দাও, বিপদে পড়ে কাঁদছেন। ভগবান তো প্রশ্ন করবে, তুই যে আমার কাছে চাইছিস, তুই আমাকে কি দিয়েছিস? এইদিকে এইদিকে, এই প্রশ্ন যদি আপনাদের ভেতরে হয় তাহলে আপনারা কীর্তন শুনতে পারবেন। এই যে এইদিকে কি বললাম, মন্দিরে যখন আপনি কাঁদবেন আমার ছেলের অসুখ হয়েছে ভালো করে দাও, ভগবান বলবে তুই আমাকে কি দিয়েছিস? আমার যেখানে নাম হয় সেখানে নাম শুনিস নাই, খালি চিৎকার করেছিস, ওঠা বসা করেছিস, তুই কি দিয়েছিস? ব্যাংকে টাকা জমা দেবেন তবে তো সুদ পাবেন, আপনি ভগবানকে কিছু দেবেন, ভগবানের নাম শুনবেন তবে তো কৃপা পাবেন। মায়েরা সবাই তাকান, যে গাছে ফল ধরে সেই গাছের ডালটা নিচের দিকে, মানে ভক্ত যারা হয় তাদের ভাবটি এইরকম হয়। দেখবেন
যারা বড় বড় ভক্ত তারা দেখবেন এরকম করে দাঁড়ায় না, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। যদি হও নিচু তবে পাবে কিছু। এইদিকে এইদিকে, যদি হও নিচু তবে পাবে কিছু। একটা সোনার কলসি যতই দামি হোক একজনের কাছে মাথা নিচু করতে হয়। জোরে বলুন, কার কাছে? বলতে পারবেন? কে বলতে? হ্যাঁ, বাহ বাহ বাহ, একজন ভাই বলে দিয়েছে। কিন্তু কি বললাম? একটা সোনার কলসি যতই দামি হোক একজনের কাছে মাথা নামাতে হয়। কার কাছে? গ্লাসের কাছে। আপনি কয়েকশো কোটি টাকার মালিক হতে পারেন, কিন্তু ভগবানের চরণে আর বৈষ্ণবের চরণে যদি মাথা নিচু না করতে পারেন, আপনার ওই টাকার কোনো দাম নাই। হরি বল, হরি বল। সবাই শুনে নিন, এ কথা কিন্তু মাথায় রাখবেন। আর একটা কথা বলি, কীর্তন চলাকালীন সবার কাছে নিবেদন রইল, কীর্তন চলাকালীন কেউ টাকা দিতে আসবেন না। কীর্তনে ডিস্টার্ব হয়, আমি যেটা বলছি বলতে পারবো না, আর কি অসুবিধা হয়ে যাবে। তাই কীর্তন চলাকালীন আপনারা কোনো টাকা দেবেন না। শেষে যারা মনে করবেন তারা দেবেন, কিন্তু কীর্তন চলাকালীন নয়। জোরে বলুন, রাধে রাধে, রাধে রাধে। আচ্ছা, ক ভাই গেল শিবাসঙ্গনে? জোরে বলুন, ক ভাই গেল? যে ঘুমাচ্ছে সে বলুন, ক ভাই গেল? ক ভাই গেল? দু ভাই গেল। আচ্ছা, বড় ভাইয়ের নাম মুকুন্দ নরহরি। এই দেখুন, যদি ভক্তি ভরে ভগবানকে ডাকেন, ভগবান কৃপা করে। দু ভাই মিলে দাঁড়িয়ে আছে শিবাসের দরজাতে মহাপ্রভু আশীর্বাদ করার জন্য। সঙ্গে সঙ্গে মহাপ্রভু শিবাসকে বলেন, শিবাস, দু ভাই আমার আশীর্বাদ পেতে এসছে, আমাকে দেখতে এসেছে, চলো আমরা একবার দেখা দিয়ে আসি। মহাপ্রভু কীর্তন করতে করতে চলে যাচ্ছেন, আর দু ভাই মিলে মহাপ্রভুকে দর্শন করছেন। সৌরধ্বনি তীরে তীর মহাবিলাস বিলস সমবয় বালক সঙ্গে আজ ঈশ্বর ধরে বিলস সমবয় বালক সঙ্গে। যার যেমন ভাব তার তেমন লাভ। দু ভাই মিলে মহাপ্রভুকে দেখছে, মহাপ্রভু কীর্তন করতে করতে যাচ্ছে গঙ্গার ধার দিয়ে। সৌরধ্বনি তীরে তীর মহাবিলাস সমবয় বালক সঙ্গে। সৌরধ্বনির তীরে ধীর মহাবিল সয়ে সমবয় বালক সঙ্গে। হরি করতালি ধ্বনিত হরি ধ্বনি। আমার করে করো কালি নিত হরি ভোলে। হরি করতালি ধ্বনিত হরি ধ্বনি। পূজা যে করে করতালি ধ্বনিত হরি হরি। এই দেখুন, এই যে এতজন কীর্তন শুনতে এসছেন, কার ভেতরে কি ঘটছে প্রদীপ পাল জানে না, ভগবান জানছে। এই জন্য মনকে পরিষ্কার করবেন, কীর্তন শুনতে এসে ঘরের কথা ভাববেন না। কেন বলুন তো? মনে মনে যদি ভগবানকে ডাকতে পারেন বসে বসে, গোবিন্দ আপনার মনের মধ্যে আছে। মহাপ্রভু নৃত্য করছে, ছোট ভাই বলছে, দাদা আমি কি দেখছি জানো? ওই তো আমার গোরা নাচে, আরে ওই তো আমার গোরা নাচি। ওই তো আমার গোরা নাচে। দেখো দেখো ওই তো আমার গোরা নাচে। হ্যাঁ মে দণ্ড, ওই তো আমার গোরা নাচে। দেখো ভেমি দণ্ড বাহু তুলে, ওই তো আমার গোরা নাচে। আমি দণ্ড বাহু তুলে, ওই তো আমার গোরা নাচে। পূজা দেখা আমি দণ্ড বাহু তুলে ওই তো আমার গোরা নাচে। ছোট ভাই বলছে আমি দেখছি গোরা নাচে, বড় ভাই বলছে না না আমি দেখছি আরেকজন নাচে। কে নাচছে? ওই তো গো রাই নাচে। দেখো ওই তো গোরা কি নাচে। ওই তো গো রাই নাচে। দেখো দেখো ওই তো গোরাই নাচে। তুই গোরার মধ্যে রাই দেখতে পাচ্ছিস? বলে হ্যাঁ, অন্তরে যার শ্যামে নাচে, বাইরে গোরাই। আমার অন্তরে যারি সামনে নাচে, বাইরে গোরা আই নাচে। অন্তরে যার শ্যামে নাচে, বাইরে গোরাই নাচে। পূজা দি অন্তরি জারি শ্যামে নাচে বাইরে গোরাই নাচে। সৌরধ্বনি তীরে তীর মহাবিলাস সমবয় বালক সঙ্গে। এ উলুধ্বনি। সৌরধনে তেরে তের মহাবিলস সমবয় বালক সঙ্গে।
জ্যেষ্ঠ ধনির তীরে এরম ভাবিল কই সমবয় মানক ছেড়ে বলুন রাধা রানী কি, জয়। শ্যাম সুন্দর কি। আরেকবার বলুন ক ভাই গেল, হাত তুলে দেখেন ক ভাই গেল, দু ভাই। এখন দেখুন এখানে যারা কীর্তন শুনতে এসছেন, যদি দু ভাই কীর্তন শুনতে আসে, এক ভাই মহাপ্রভুর কৃপা পায় আর এক ভাই যদি না পায়, যে পেল তার তো খুব আনন্দ, আর যে পেল না তার কত কষ্ট। মহাপ্রভু বললেন এই যে শ্রীবাস, ওদের মধ্যে যে ছোট ভাই তাকে বলে দাও সে আমার সঙ্গে সারা জীবন কীর্তন করবে, আমার আশীর্বাদ পাবে। আর যে বড় ভাই তাকে বলে দাও সে আমার 100 জন্ম কৃপা পাবে না। এইদিকে এইদিকে কিরকম হলো বলুন তো মহাপ্রভু, এটা বিচারটা দুরকম হয়ে গেল না? ছোট ভাইকে বললো সারা জীবন হরিনাম করবে, আমার সঙ্গে থাকবে, আর বড় ভাইকে বলবো 100 জন্ম কৃপা পাবে না। শিবাস এসে বলছে এই যে এই যে এই যে তোমাদের মধ্যে ছোট ভাইকে আমি, আমার নাম নরহরি সরকার। তোমার জন্য প্রভু বলেছে তুমি সারা জীবন প্রভুর কৃপা পাবে, ওর সঙ্গে থাকবে। আর বড় ভাই বলছে আমার জন্য কি বলেছে? তোমার জন্য বলেছে তুমি 100 জন্ম কৃপা পাবে না। যেই না বলেছে 100 জন্ম কৃপা পাবে না, বড় ভাই নাচতে শুরু করেছে, জয় গৌরী জয় গৌরী। পাগল বলবে না? যে পরীক্ষায় পাস করেছে তার আনন্দ নাই, আর যে ফেল করেছে তার যদি আনন্দ হয় তাহলে পাগল বলবে না? এইদিকে ছোট ভাইকে বললো তুমি 100 জন্ম কৃপা পাবে, আর বড় ভাইকে বললো তুমি 100 জন্ম কৃপা পাবে না, আর বড় ভাই পাগলের মতন আসছে গৌর গৌর বলে। শ্রীবাস বলছে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তোমাকে মহাপ্রভু বলে 100 বছর কৃপা পাবে না, 100 জন্ম, আর তুমি দিব্যি নাচতে শুরু করেছো। আমি হলে তো 20কে আত্মহত্যা করে দিতাম। একথা শুনে মুকুন্দ বলছে শোনো শোনো শ্রীবাস, প্রভু যদি বলতো কোন জন্মে সঙ্গ পাবো না, অঙ্গ পাবো না, তাহলে না হয় আমি 20 খেয়ে আত্মহত্যা করে দিতাম। করি দিত। প্রভু বলেছে 100 জন্ম সঙ্গ পাবো না, সঙ্গ পাবো না, 100 জন্ম না হয় গৌর গৌর বলি কেঁদে কেঁদে বেড়াবো। বেড়াবো। যখনই 100 জন্ম পেরিয়ে যাবে, পেরিয়ে যাবে, 101 জন্মে প্রভুর সঙ্গ পাবো। 101 জন্মে প্রভু সঙ্গ পাবো। 1 জন্মে প্রভুর সঙ্গ পাবো। ওই 101 জন্মে প্রভুর সঙ্গ পাবে। 100 জন্ম কেঁদে বেড়াবো, 1 জন্মে প্রভুর সঙ্গ পাবো। আমি 100 জন্ম কেঁদে বেড়াবো, 101 জন্মে প্রভু সঙ্গ পাবো। 100 জন্মকে দেবে না, 101 জন্মে প্রভু সঙ্গ পাবো। 100 জন্মকে দেবে না, 101 জন্মে প্রভু সঙ্গ পাবো। 101 জন্মে প্রভুর সঙ্গ পাবো। এর থেকে শুনে রাখুন, ধৈর্য যার ভগবান তার, আর ধৈর্য যার নাই ভগবান তার নাই। কোনো মা কীর্তন শুনতে এসে যদি ধৈর্য না থাকে, ছেলেকে পড়াশোনা করার সময় বলবেন না ধৈর্য করে পড় ধৈর্য করে পড়, ছেলে বলবে তোমারই তো ধৈর্য না, এবার ধৈর্য শেখাচ্ছ কি? এই জন্য আপনার ধৈর্য থাকতে হবে। যদি মহাভারতের দিকে যান তাহলে 100 ভাইয়ের দাদা দুর্যোধন চঞ্চল ছিল, উনি গোবিন্দ পেলেন না। কিন্তু পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির, উনি স্থির ব্যক্তি ছিলেন, উনি গোবিন্দ পেলেন। এ সংসারে যে চঞ্চল তার জীবনে উন্নতি নাই। দেখবেন মায়েরা যারা খুব চঞ্চল হয়, ওরা সবজি কাটতে গিয়ে আঙুলটা কেটে ফেলে, কিংবা দেখবেন তরকারিতে নুন দিতে গিয়ে 2 বার দিয়ে ফেলে আর ঘরের লোকের কাছে গাল খায়, এরকম কিন্তু হয়। ওই জন্য দেখবেন ধৈর্য যার ভগবান তার। এই জন্য যারা ধৈর্য ধরে বসে কীর্তন শুনছে তাদের উপরে মহাপ্রভুর আশীর্বাদ এমন ভাবে বর্ষণ হবে আপনি বুঝতেই পারবেন না। একদিন আপনি বিপদে পড়বেন, হঠাৎ দেখবেন কোথা থেকে কৃপা হয়ে গেল। কি করে বুঝবেন? আজকের দিনে ধৈর্য ধরে কীর্তন শুনছেন বলে আপনার কৃপা হয়তো হয়ে যাবে। মুকুন্দ কাঁদছে, প্রভু আমার ভাইকে আমি নিয়ে এলাম, তুমি ভাইকে কৃপা করলে, আমাকে করলে না। মহাপ্রভু বোঝালেন, কি বললেন জানো? শোনো মুকুন্দ, এ সংসারে যারা বড় ভাই হয় আর যারা বড় বউ হয় তাদের দায়িত্ব সবচাইতে বেশি থাকে। এ সংসারে যারা বড় ভাই সে হলো সংসারে বাবার মতো, আর এ সংসারে যারা ছোট ভাই তারা হলো ছেলের মতো। এরকম যদি মানতে পারেন তাহলে লাভ আছে। তো সবাই শুনবেন, একটা বনের মধ্যে বড় বড় গাছ যেমন ছোট ছোট গাছগুলোকে ঝড়ঝঞ্ঝা থেকে রক্ষা করে, একটা সংসারের বড় ভাই বড় বউ
ছোটদেরকে সেরকম সমস্ত ঝঞ্ঝাট থেকে রক্ষা করে। ওই জন্য যারা কীর্তন শুনতে এসছেন, যারা বড় ভাই এবং বড় বউ আছেন, তাদের জানতে হবে সংসারে আপনাদের দায়িত্ব অনেক থাকবে। কেন? ছোট ভাইরা আপনাকে অনেক কথা বলতে পারে, কিন্তু মাথা পেতে নেবেন, কারণ আপনি তো বড় গাছ, আপনি ছায়া দিয়েই যাবেন। আপনার দায়িত্ব, এটা কে শিখিয়েছে? এটা মহাপ্রভু শিখিয়েছেন। যদি সত্যিকারে মহাপ্রভুকে ভালোবাসেন তাহলে আপনার এই কাজটা করবেন। মুকুন্দ কাঁদছে, মুকুন্দের মাথায় মহাপ্রভু আশীর্বাদ করে বললেন, যাও মুকুন্দ, তুমি কাল থেকে বাড়ি গিয়ে যাকে চিকিৎসা করবে তারই রোগ ভালো হয়ে যাবে। তুমি বাড়ি ফিরে যাও। তোমরা দু ভাই মিলে কীর্তন করতে চলে এসে বাড়ির সবাই না খেয়ে মরবে, কেউ আর কীর্তন করবে না। তাই তোমার ভাইকে সঙ্গে রাখলাম আর তোমাকে বাড়িতে ফিরিয়ে দিলাম। ফিরে যা, ফিরে যাও, ফিরে যা, ফিরে যাও, শিখণ্ডে ফিরে যা, ফিরে যাও, ফিরে যাও, সেখানে ফিরে যাও, ফিরে যা, ফিরে যা, শিখণ্ডে ফিরে যা। আজ ফিরে যাও, ফিরে যাও, শিখণ্ডে ফিরে যাও। তুমি দাঁড়ে দাঁড়ে গিয়া চরণে ধরিয়া, তুমি দাঁড়ে দাঁড়ে গিয়া চরণে ধরিয়া, দাঁড়ে তুমি দাঁড়ে দাঁড়ে গিয়া চরণে ধরিয়া, দাঁড়ে দাঁড়ে গিয়া চরণে ও ধরিয়া, তুমি দাঁড়ি দাঁড়ি গিয়া চরণে ধরিয়া, হরির নাম বিনা, দাঁড়ে দাঁড়ে গিয়া চরণে ধরিয়া, হরে নাম বিনাম, ফিরে যাও, ফিরে যাও, শিখণ্ডে ফিরে যাও। আজ ফিরে যাও, ফিরে যাও, শিখণ্ডে ফিরে যাও। মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিয়া, মুকুন্দ চলিয়া, আমার মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিল, মুকুন্দ চলিল, মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিলা, মুকুন্দ চলিলা। ওই আমার মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিলা, মুকুন্দ চলিলা। শিখণ্ড গ্রামেতে, আমি শিকুণ্ড গ্রামেতে যাসি, শিখণ্ড গ্রামেতে আসি, শ্রীখণ্ড গ্রামেতে আসি, উপনীত হইলা, উপনীত হইলা। আমি শিকুণ্ড গ্রামেতে যাসি, উপনীত হইয়া